হাঁটি হাঁটি পা পা করে আজকে যার আমন্ত্রণে এবং যার নেতৃত্বে আজকে আমরা যেখানে উপস্থিত হয়েছি, ঢাকা থেকে আগত আমাদের তথ্য মানবাধিকার ফাউন্ডেশনের নেতৃবৃন্দ, আমাদের গুরুজন, আমাদের অভিভাবক এবং আমরা আসলেই না বললে নয়, যারা হচ্ছেন মানবাধিকার কর্মী তৈরি করার কারিগর উপস্থিত হয়েছে, যার জন্য আমরা সকলেই অপেক্ষা করতেছি যে আজকে চট্টগ্রাম বিভাগীয় কমিটির শুভ উদ্বোধন যিনি হচ্ছেন, তার কথাটা আসলে না বললেই নয়, আমাদের অভিভাবক সে আজকে নয়, আজকের থেকে বিগত 25 বছর আগে, আজকে 2024 শুরু করে কেন্দ্র আশোক ফাউন্ডেশনের নেতৃত্ব দিয়েছিলেন। সে আমাদের অভিভাবক এবং এই আমাদের হাজী সাহেব সেই হাঁটি হাঁটি পা পা করে সেই সংগঠনটাকে 12টা বছর পার করেছেন, সুনামের সহিত মানুষের জন্য কাজ করেছেন চট্টগ্রাম বিভাগ, জেলা, মহানগরে, যেখানে আমি সাক্ষী এবং আমার চট্টগ্রামে হাজারো মানবাধিকার কর্মী রয়েছে, সবাই সাক্ষী আছেন। এবং তারই সাথে আমাদের আরেকজন যার নাম না বললেই নয়, সে হচ্ছেন আমাদের আরিফ ভাই। এই বিভাগে উনি আসলে আরিফা টুটকা ফুটকা মস্তা নাইসা এই সংগঠনের নাম বানিয়ে চাঁদাবাজি করে যাচ্ছেন। এটা আমরা প্রতিহত করব। বাংলাদেশ তথ্য মানবাধিকার ফাউন্ডেশনের পক্ষ থেকে এটা আমরা পরিহার করব। যারা মানবাধিকারের নাম দিয়ে চাঁদাবাজি করবে কাউকে কোনোভাবে ছাড় দেওয়া যাবে না। যদি আমি সদস্য পদও পাই, কিন্তু আমি সদস্য পদ নিয়েও আমি বলতে পারি কোনো চাঁদাবাজি চলবে না, কোনো গুন্ডামি, কোনো মাস্তানি চলবে না এই সংগঠনের ভিতরে যদি আমাকে সদস্য পদ দেওয়া হয়। কারণ আপনারা জানেন সেই 2000 সাল থেকে শুরু করে আজকে 24 বছর এই সংগঠনের সাথে আমি জড়িত, এখন পর্যন্ত টিকে আছি। জীবনে কোনো জায়গায় রাস্তায় ঘাটে কোনো জায়গায় অপমান হয় নাই, মানুষের জন্য কাজ করেছি, কখনো পিছপাও দেয় নাই। আপনারা জানেন এই সংগঠনকে শক্তিশালী করার জন্য যা কিছু করণীয় দরকার আমরা প্রত্যেকের ঐক্যবদ্ধ চাই এবং সকল ঐক্যবদ্ধ হয়ে সংগঠনকে শক্তিশালী করে মানুষের জন্য আমরা কাজ করব, এই প্রতিজ্ঞা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। জি ধন্যবাদ নাসিরউদ্দিন মোল্লা সাহেব আপনার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য। এই মুহূর্তে আমাদের মঞ্চে বক্তব্য রাখবেন কোহিনুর আক্তার কাজল, ডাবলমুড়ি থানা, যিনি আমাদের সবার পরিচিত এবং আমাদের প্রিয় একজন মানুষ, মানবাধিকার কর্মী, দক্ষ এবং নেত্রী। তার কথা বললেই নয়, আপনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজ মানবাধিকার বিভাগীয় কমিটির উদ্বোধনের অনুষ্ঠানে আমরা অ্যাটেন্ড হয়েছি। অনেকে অনেক দূর থেকে, এখানে চট্টগ্রামের বাহির থেকেও, ঢাকা থেকেও অনেকে আসছে। সিনিয়র যারা আছেন ওদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আর যারা ছোট বড় যারাই আছেন, সদস্য বা সভাপতি, সেক্রেটারি, চট্টগ্রামের অনেক দূর থেকেও, দূর দূরান্ত থেকেও যারা আসছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। কল্যাণের কাজ করে জাস্ট এক একটা সংগঠনের আলাদা আলাদা করে এক একটা নাম, এছাড়া কিছুই না। সবাই আমরা একজন যারা বিপদগ্রস্ত থাকবে তাদের পাশে দাঁড়াবো, যারা অসহায় থাকবে তাদের পাশে দাঁড়াবো। এটাকে বলে মানবাধিকার। মানবাধিকার মানে কি? দেশের একজন দুঃখিত। আসসালামু আলাইকুম। জি ধন্যবাদ কোহিনুর আক্তার কাজল আপনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। আপনি যথেষ্ট ভূমিকা রেখেছেন, আপনাকে আন্তরিকভাবে অভিনন্দন। সুধী মণ্ডলী, আপনারা যারা মিডিয়া ভাইরা আছেন একটু সামনে আসবেন। আমাদের মাঝে যিনি বিশেষ অতিথি হিসেবে এসেছিলেন আলহাজ শফিকুল সাহেব, তিনি অতি জরুরি কাজের কারণে চলে যাচ্ছেন। ওনাকে স্বর্ণপদক পরিয়ে দিবেন আমাদের কেন্দ্রীয় পরিচালক খন্দকার সাহেবুল ইসলাম সজল সাহেব এবং চট্টগ্রাম বিভাগের সভাপতি এবং শামসুল্লাহ সাহেব সহ সবাই। আপনি একটু সবাই এগিয়ে আসেন, আপনারা একটু ওনার ছবি ফুটেছিলেন সামনের থেকে নেই। যিনি আমাদেরকে শিখিয়েছেন, যিনি আমাদেরকে দেখিয়েছেন, সবই আমরা শিখিব, করব, এটা আদর্শময় করে রাখবো, কাজের মাধ্যম দিয়ে পরিচয় দিব।
আসসালামু আলাইকুম, কেমন আছেন মাহবুব? সংবাদ পত্রের আজকের চট্টগ্রাম বিভাগের উদ্বোধনী, এই উদ্বোধনী সভায় উপস্থিত আছেন আমাদের প্রিয় এবং যার বিচরণ বাংলাদেশের জেলায় জেলায়, তিনি আমাদের সাথে আইন সহায়তা কেন্দ্র আশোক ফাউন্ডেশনের একজন সিনিয়র নেতা ছিলেন এবং আশোক ফাউন্ডেশনের যে পত্রিকাগুলো ছিল সন্ধ্যাবাণী সহ বিভিন্ন দায়িত্ব ওনারাই ছিলেন। আমি সেইভাবেই চট্টগ্রামের দায়িত্বটা পালন করতে চাইতাম, যেহেতু ওনার সাথে বেশি গল্প করতে পারতাম না, বসতে পারতাম না,